হ্যালো এভরিওয়ান, বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ইয়ামাহার অথরাইজ ডিলার আরিশ মোটরসে। তো রিজনটা হলো এখানে একটা বাইকের ডেলিভারি হচ্ছে। আমার স্নেহের ছোট ভাই সে বাইকটা ডেলিভারি নিচ্ছে R15V3। তো চলুন আমরা তার সঙ্গে তার বাইক ডেলিভারির অনুভূতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্নেহের ছোট ভাই, ওর নাম মিঠু। ও এইমাত্র বাইকটা ডেলিভারি নিল। কিছুক্ষণ আগেই বলছিলাম যে R15V3 বাইকটা ও ডেলিভারি নিয়েছে। তো যাই হোক, তার অনুভূতিটা আমরা এখন জানবো। তো মিঠু, এখন আপনি আমাদেরকে বলেন যে আপনার এই মুহূর্তে অনুভূতিটা কি? না, আলহামদুলিল্লাহ ভালো। এটা নেওয়ার অনেক দিন থেকে আশা ছিল, তো এটা নিতে পারলাম। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া একটু জোরে বলেন। যে পাইছি। তো যাই হোক, এটুকুই অনুভূতি? জি, জি। আর আর অনুভূতি থাকলে বলেন, না না, শেয়ার করেন। আর কিচ্ছু নাই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ও R15V3-তে বসা আছে। এই যে আমি বাইকের লুকিংটা দেখাচ্ছি, এই। তো যাই হোক, আমি আর দু একটা প্রশ্ন করব, বেশি করব না। তো এর আগে আপনি কি বাইক ইউজ করতেন? বাজাজ পালসার 150 সিঙ্গেল এক্স। কতদিন আগে এটা ইউজ করতেন? এটা মোটামুটি 4 বছর ইউজ করছি। এদিকে তাকায় কথা বলেন। 4 বছর ইউজ মোটামুটি 4 বছর ইউজ করেছেন। হ্যাঁ। বাজাজ কি বললেন? পালসার বাজাজ পালসার 150 বাইক। 150 সিঙ্গেল এক্স। আচ্ছা, যাই হোক, তো এর মাঝে কোনো বাইক আর ইউজ করেননি? না, তো আপনার এরপরে R15-এ শিফট করার রিজনটা কি? মানে কেন এই বাইকে আপনি শিফট করলেন? এটা আগে থেকেই একটা পছন্দের বাইক, পছন্দের তালিকায় ছিল, যার কারণে এটা নিলাম। অনেক বড় একটা স্বপ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় একটা স্বপ্ন ছিল, অনেক তো আগে থেকে একটা ইচ্ছা ছিল। যাই হোক, আপনার স্বপ্ন পূরণ হয়েছে, আমরা সবাই খুশি। তো যাই হোক, এখন আপনি বলেন এই বাইকটা মোটামুটি কতদিন চালানোর আপনি ইচ্ছা আছে? মানে এটাই শেষ, এরপরে আর কেনার ইচ্ছা নাই বা কিনতে পারবো না। কি বলেন? হ্যাঁ, না, মানুষের স্বপ্নের তো শেষ না নাই। না, অবশ্যই, কিন্তু হ্যাঁ। এটার পরে আর কেনার ইচ্ছা নাই। যাই হোক, মোটামুটি আপনার ইচ্ছা এটা দীর্ঘদিন চালানো। হুম। হ্যাঁ। তো যাই হোক, খুশি হলাম। আমিও সেম বাইকের ইউজার। তো যাই হোক, আপনিও সেম বাইক নিয়েছেন, খুব খুশি হলাম। তো মিঠু ভাই, এখন বলেন যে বাইক চালানোর ক্ষেত্রে কি কি সেফটি গিয়ার মেনটেন করা উচিত? আপনি সংক্ষেপে যদি বলেন যে একটা বাইকারের ক্ষেত্রে, বাইক চালানোর ক্ষেত্রে কি কি সেফটি গিয়ার মেনটেন করতে হবে? এই যে আপনার হাতে নিগার, পায়ে নিগার, আপনার হচ্ছে সার্টিফাইড হেলমেট, আচ্ছা। এগুলো তো হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। থাকতে হবে। ট্রাফিক আইন মেনে করতে হবে। হ্যান্ড গ্লোভস আচ্ছা। তো থাকতেই হবে অবশ্যই। আচ্ছা, যাই হোক, সংক্ষেপে বললেন, খুশি হলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার ছোট ভাই মিঠু ও বাইক চালানোর ক্ষেত্রে কি কি সেফটি গিয়ার মেনটেন করতে হবে সেটা ও বলল। তো যাই হোক মিঠু ভাই, আমি আর দীর্ঘায়িত করব না। আবারও শুভকামনা। আপনার নতুন বাইক যেন আপনার মানে চলার পথে নিরাপদ হয়, এবং আপনি যে ট্রাভেলিংগুলো করবেন বা জার্নিগুলো করবেন সেটা যেন সুন্দর এবং নিরাপদ হয়, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। তো থ্যাংক ইউ মিঠু ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, জি, ধন্যবাদ। বন্ধুরা, কথা বলছিলাম আমার স্নেহের ছোট ভাই মিঠুর সঙ্গে। ওর R15V3 বাইকটা কেনার ওর যে অনুভূতি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আশা করি ভালো লাগবে আপনাদের, আর ভিডিওটা দীর্ঘায়িত করব না। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটা স্ট্রিট বাইকার 007, এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর বেল আইকনটা দাবিয়ে দিন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।